এলাকায় অসামাজিক কাজকর্মের আসর থেকে আটক করা হলো 14 জনকে। পরে এদের মধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে একজন তৃণমূল কর্মীও। এর আগেও ওই কর্মীর বিরুদ্ধে জমি কেনাবেচা সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। গ্রেপ্তার হওয়া ওই তৃণমূল কর্মীর সঙ্গে পৌরপ্রধান এবং এলাকার কাউন্সিলরের একাধিক ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দলীয় কর্মী গ্রেপ্তারের ঘটনায় পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন, কেউ ব্যক্তিগতভাবে কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত হলে দল তার দায়িত্ব দেবে না। দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই ধরনের জিরো টলারেন্স নীতিতেই দল চালান। বহু মানুষ আমাদের কাছে আসেন, আবার তাদের স্বার্থ চরিতার্থ না হলে চলেও যান। তারপর কি তাকে সমর্থন করছে না করছে সে বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। যদিও বিরোধী দল বিজেপি এই বিষয়ে সরব। এই দুষ্কৃতীদের ভোট লুটে কাজে লাগায় তৃণমূল। মানুষ সব দেখছে, আগামী দিন এদের যথাযথ জবাব দেবেন। ধৃত তৃণমূল কর্মীর নাম শঙ্কর লস্কর। বুধবার 13ই আগস্ট রাতে ঘটনাটি ঘটেছে হুগলির রঘুনাথপুরের বাজার এলাকায়। ধৃত শঙ্কর লস্করের উত্তরপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব এবং কাউন্সিলর তথা যুব তৃণমূল নেতা অর্ণব রায়ের একাধিক ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিষয়ে উত্তরপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল বলেন, কেউ ব্যক্তিগতভাবে কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হলে দল তার দায়িত্ব নেবে না। দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই ধরনের জিরো টলারেন্স নীতিতেই দল চালান। বহু মানুষ আমাদের কাছে আসেন, আবার তাদের স্বার্থ চরিতার্থ না হলে চলেও যান। তারপর কি তাকে সমর্থন করছে না করছে সে বিষয়ে কিছুই বলতে পারবো না। কি বলছেন খোকন মণ্ডল, শুনবো। কোনো তৃণমূল কর্মী বা নেতা বা আমাদের যে তৃণমূল পার্টি কোনো নির্দেশ দেয় না কোনো অসামাজিক কাজের সাথে বা দুর্নীতির সাথে থাকার, ঠিক আছে, অন্যায় কাজের সাথে থাকার আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস এটা প্রশ্রয় দেয় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছে, যে যার ব্যক্তিগত ব্যাপারে কোনো কাজে যদি লিপ্ত থাকে সেটা তার দায় থাকবে, পার্টির দায় নয়, ঠিক আছে। তো সেই কারণেই আমি বলছি, হ্যাঁ, এটা একটা ঘটনা ঘটেছে আমারই ওয়ার্ডের একদম পাশে রঘুনাথপুর জিপি। এটা সত্যি আমিও এটা নিয়ে একটু চিন্তিত যে চারিদিকে যা ঘটনা ঘটছে, এবং কালকেও একটা এখানে ঝামেলা হয়েছে, সেখানে ডানকুনি থানা অ্যারেস্ট করেছে, যেটা খবর পেলাম, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ঠিক আছে, আমরা এই কাজ সমর্থন করি না, কোনো অন্যায় কাজে থাকতেও চাই না, থাকিও না, ঠিক আছে। এরকম দেখেছি আমাদের সাথে অনেকে, এইটা আমরা এই অন্যায় কাজের সাথে থাকি না বলে অনেকে এসছে আবার চলে গেছে, তারা আমাদের সাথে নেই। এখন কার সাথে কি করছে এটা আমার দায় নয়, আমার কোনো দায়িত্ব নয়। যদিও বিরোধী দল বিজেপি এই বিষয়ে সরব। বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন, যাদব পরিবারের সমর্থন ছাড়া উত্তরপাড়া বিধানসভায় কোনো অপরাধমূলক কার্যকলাপ সম্পন্ন হয় না। কি বলছেন, শুনবো। বিশেষ শ্রমিক নেতা, ওর নাম তো ডেবরা বাচ্চু। সকালবেলা থেকে টোটোবেলা থেকে এদের থেকে তোলা তুলছে, রাত্রেবেলায় সমাজ বিরোধীদের সঙ্গে সমাজ বিরোধীমূলক কাজকর্ম করছে। এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ। কদিন আগে দেখলাম আমাদের কোন্নগরের তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য খুন হলো। অরিজিনাল যে আসামি তাদেরকে না ধরে একদম দুষ্কৃতীদের ধরে আইওয়াশ করা হচ্ছে সারা। এই নিয়ে আমাদের কালিক রাহি হালদারের রিপোর্ট দেখাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই বলেছে দলে একেবারে সন্ত্রাসমূলক কার্যকলাপ, সেটার জন্য একদম জিরো টলারেন্স। এরপরেই এমন এক ঘটনা উঠে এসেছে হুগলির উত্তরপাড়ায়, যা কার্যত চাঞ্চল্যকর। উত্তরপাড়া মাখলা এলাকা থেকে, সেখানে একদম ভরা বাজারে ঠেক থেকে পুলিশ আটক করেছে কম করে 14 জনকে। এবং সব থেকে চাঞ্চল্যকর হচ্ছে সেই দলের সমস্ত মানুষদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি হচ্ছেন ওই এলাকা অর্থাৎ উত্তরপাড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় তৃণমূল কর্মী। এবং তার একাধিক ছবি ইতিমধ্যে ভাইরাল হচ্ছে, যেখানে হচ্ছে যে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান এবং একাধিক যে সমস্ত কাউন্সিলররা রয়েছে তার সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি রয়েছে। তিনি তাদের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে।
বিজেপির তরফ থেকে। বিজেপি অভিযোগ যেটা জানাচ্ছে যে এই যে ব্যক্তির নাম হচ্ছে, তার নাম হচ্ছে শঙ্কর নস্কর, তিনি হচ্ছেন একেবারে উত্তরপাড়া পুরসভার একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বিজেপি অভিযোগ করছে যে উত্তরপাড়া পৌরসভার যিনি চেয়ারম্যান দিলীপ যাদব, সেই যাদব পরিবারের হাত ছাড়া কেউ এই ধরনের কাজ করতে পারে না। এর সঙ্গে সবাই, এবং শুধু একা না, সবাই এই একই সঙ্গে জড়িত রয়েছে, এরকম অভিযোগ করছে বিজেপি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে তৃণমূলের ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল। তিনি বলছেন কেউ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দলে আসবে এবং দল ছেড়ে তারপরে নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেলে চলে যাবে, এই ধরনের ঘটনা একদমই টলারেন্স করবে না দল। এবং দলের মধ্যে থেকে দলের ভাবমূর্তি যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকেও একদম জিরো টলারেন্স করা হবে। এক্ষেত্রে যে ব্যক্তিটির যে অভিযোগটি উঠেছে তার একাধিক ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তবে এই বিষয়ে খোকন মণ্ডল, ভাইস চেয়ারম্যান পৌরসভা, তিনি জানিয়েছেন যে এর সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। যা ঘটনা ঘটেছে সেটা পুরোটাই ওই যে ব্যক্তি, সেই ব্যক্তির নিজের দায়, এর সঙ্গে দল কোনোভাবেই নেই, এমনটাই জানিয়েছেন হচ্ছে কিন্তু যে তৃণমূলের যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন খোকন মণ্ডল। তবে ইতিমধ্যেই এই যে ঘটনা, সেই ঘটনায় একেবারে চাঞ্চল্য তৈরি হয়েছে। বুধবার রাতে 14 জনকে আটক করা হয়েছিল, তার মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং একেবারে যেটা অভিযোগ উঠে আসছে যে ওই যে এলাকা, সেই এলাকায় আসর বসিয়ে নিয়েছিল হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিরা, এবং গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। পুলিশ গিয়ে একবারে রাতের বেলায় অভিযান চালায় এবং সেই রাতেই একসঙ্গে একযোগে প্রায় 14 জনকে ধরা হয়। তার মধ্যেই কিন্তু এই যে শঙ্কর নস্কর, তিনিও ছিলেন। তিনি একেবারে তৃণমূল কর্মী এমনটা নয়, তিনি হচ্ছে যে উত্তরপাড়া পুরসভার যে সমস্ত শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব থেকে শুরু করে কাউন্সিলর অর্ণব, এই সমস্ত ব্যক্তিদের ঘনিষ্ঠ, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তাদের সঙ্গে একাধিক ছবিও রয়েছে, যে ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বিজেপি কিন্তু এই পরিস্থিতিতে একেবারেই কোণঠাসা করতে চাইছে তৃণমূলকে। বিজেপি বারবার অভিযোগ তুলছে। বিজেপির যে সাংগঠনিক শ্রীরামপুরের সাংগঠনিক যে মণ্ডলের যিনি দায়িত্ব রয়েছেন, তিনি একেবারে অভিযোগ তুলছেন যে এই যে ঘটনা যেটা ঘটেছে, যে ঘটনাটা সামনে উঠে এসছে, এই ঘটনা আদতে কিন্তু কোনো ব্যক্তি বিশেষ নয়, ঘটনার পেছনে তৃণমূলের মদত রয়েছে। কারণ চেয়ারম্যানের মদত ছাড়া এই ধরনের কার্যকলাপ এলাকায় করা কার্যত অসম্ভব, এবং এর পেছনে চেয়ারম্যানের একটা স্পষ্ট মদত রয়েছে, এমনটা অভিযোগ তুলছে বিজেপি। যদিও বা এই অভিযোগকে কিন্তু নস্যাৎ করছে তৃণমূল, বরং তৃণমূলের যিনি ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল, তিনি স্পষ্টতই জানাচ্ছেন, দেখুন ছবি অনেকের সাথে তুলতে পারে, এমনটা বলছে কিন্তু খোকন মণ্ডল ভাইস চেয়ারম্যান। তিনি বলছেন যে ছবি অনেকের সঙ্গে তুলতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু অন্য কোনো যোগ নেই। যে ঘটনা ঘটেছে তার জন্য দল কোনো রকম ভাবে দায়ী নয়। একেবারে দলের মধ্যে যে জিরো টলারেন্স নীতি, সেই জিরো টলারেন্স নীতি ধরেই কিন্তু তারা কাজ করছে। এবং ইতিমধ্যেই যে শঙ্কর নস্কর, সে পুলিশি হেফাজতে রয়েছে, এবং তার পাশে যে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য তার পাশে যে দল নেই, তৃণমূল তার পাশে নেই, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে ভাইস চেয়ারম্যান। তবে এই যে ঘটনা, সেই ঘটনার মধ্যে যেমন হচ্ছে যে এলাকার মানুষের একটা দীর্ঘদিনের অভিযোগ ছিল যে উত্তরপাড়া বাখলা এলাকায় একদম দীর্ঘদিন যাবৎ মদ, জুয়া, সাট্টা ঠেক চলছে, যার জন্য অসামাজিক কার্যকলাপ হয়। সেই সমাধান করতেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে রেড করেছিলেন, হানা দিয়েছেন, এবং হানা দিয়ে হাতে না হাতে ধরেছেন বেশ কয়েকজনকে, এবং তার মধ্যে থেকেই উঠে এসছে এই তৃণমূল কর্মীর নাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।